দেশের মানুষ কোনো ক্ষেত্রে পিছিয়ে থাকবে না, এটাই লক্ষ্য জানালেন প্রধানমন্ত্রী। এই যাত্রায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এবারও ভোগান্তির শঙ্কা। আশুলিয়ায় মৃত বোনকে জীবিত দেখিয়ে সম্পত্তি লিখে নিলেন আরেক বোন। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Abiba Finance Limited. দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সবশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে সঙ্গে আছি আমি সাজিয়া আফরিন। এতক্ষণ শুনছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ণ প্রকল্পের অধীনে গৃহহীনদের ঘর হস্তান্তর অনুষ্ঠানে আজ একথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়িও সরকার তৈরি করে দেবে। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সারা দেশের ভূমি ও গৃহহীনদের মাঝে জমিসহ ঘর দিচ্ছে সরকার। প্রকল্পের পঞ্চম ধাপের দ্বিতীয় পর্যায়ে ঘর পেলেন 18,500 পরিবার। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ঘর হস্তান্তর অনুষ্ঠানে 26 জেলা এবং 70 উপজেলাকে শতভাগ গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এ নিয়ে সারা দেশে মোট গৃহহীন হল 58 জেলা এবং 465 উপজেলা। আর যে কটা বাকি আছে সেগুলো আমরা ইনশাআল্লাহ করে দেব ঈদের আগে। এই যে আশ্রয়ের ঘরগুলি আমরা সবাইকে দিতে পারলাম, এটা তাদের ঈদ উপহার হিসেবেই আমি সকলকে এই ঘরগুলি দিয়ে গেলাম। এটাকে রক্ষণাবেক্ষণ, এটাকে শুদ্ধভাবে রাখা, এটা যত্ন নেওয়া, এটা আপনার দায়িত্ব। প্রধানমন্ত্রী বলেন, মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সরকার, তাই দেশের অগ্রগতিতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। আমরা কারো কাছে ভিক্ষাকে চলতে চাই না, হাত পেতে চলতে চাই না। যতটুকু আমাদের সম্পদ সেটাই যথাযথ কাজে লাগিয়ে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে চলবো, সম্মানের সাথে চলবো, সেভাবেই বাংলাদেশকে গড়ে তুলব। সেখানে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে দরকার। সম্প্রতি ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল। ঝড়ের তাণ্ডবে বাড়িঘর হারিয়েছেন অনেকে। ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, তাদের সব ধরনের সহায়তা দিবে সরকার। প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি। প্রাথমিকভাবে যা যা প্রয়োজন করে যাচ্ছি। আর এখন এই ঘর বাড়ি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি তাদের এটুকু বলতে চাই যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। প্রত্যেকেরই ঘর নির্মাণ যাতে করতে পারেন সে ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি করে দেব। আমাদের এই ঝড়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন এ নিয়েই তো আমাদের বাঁচতে হবে, কিন্তু আমাদের দেশের মানুষের ক্ষতি যাতে কম হয় সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। কারো কাছে যেন হাত পেতে চলতে না হয়, সেজন্য দেশবাসীকে অনাবাদি জমি চাষাবাদেরও আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। সেভাবেই বাংলাদেশকে গড়ে তুলব। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। সর্বশেষ 3 উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি সহ বাড়ি উপহার দেওয়ার মধ্য দিয়ে খুলনা জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে দাকুপ উপজেলার খোনা মুজিবনগর আশ্রয়ণ প্রকল্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালি। পলাশ, এই যে আমাদের প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছেন ভূমিহীন এবং গৃহহীন মুক্ত খুলনা, এবং এই বিষয়টি নিয়ে আসলে জনসাধারণের মধ্যে কেমন উদ্দীপনা দেখা যাচ্ছে? ধন্যবাদ সাজিয়া। আসলে এটি একটি অন্যরকম একটি অনুভূতি যে এই খুলনা জেলাকে, এই একেবারে সমগ্র খুলনা জেলার যে 9টি উপজেলা আছে, 9টি উপজেলায় কিন্তু ধারাবাহিকভাবে এর আগে 6টি উপজেলা ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছিল, এবং এবার এই 3টি উপজেলা, এই দাকব, পাইকাছা এবং কয়রা, এই 3টি উপজেলা কিন্তু এবার 102টি ঘর উপর দেওয়ার মধ্য দিয়ে কিন্তু এই 3টি উপজেলাকে সহ সমগ্র খুলনা জেলাকেই ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। যারা ঘর পেয়েছে তারা কিন্তু অত্যন্ত তারা আনন্দিত এবং তারা উচ্ছ্বসিত যে এই ঘর, তারা কিন্তু একটা সময় একেবারে সহায় সম্বলহীন, তারা কিন্তু পথে ঘাটে ঘুরে বেড়াতো। তারা ঘর পেয়ে কিন্তু তারা, আমরা কথা বলছিলাম, তারা মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু তারা ধন্যবাদ দিচ্ছেন বারবার করে, যে তারপর তাকে দোয়া করছেন, এবং তারা কিন্তু এখন একটা নিশ্চিন্ত জীবন পেয়েছেন। খুলনাতে এ পর্যন্ত সর্বশেষ 5,100
2টি ঘর দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর যে আশ্রয় প্রকল্প তার থেকে, এবং এছাড়াও 172টি সেনাবাহিনী সহ সংসদ সদস্যের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে খুলনার এই যে খুলনা মুজিবনগর যে আশ্রয় প্রকল্প সেখান থেকে সর্বশেষ তথ্য। সাজিয়া, পলাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুলনা মুজিবনগর আশ্রয়ণ প্রকল্প থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালী। এবারে বাগেরহাটে জমি সহ ঘর পেয়েছে 812টি ভূমিহীন পরিবার। বিস্তারিত জানাতে বাগেরহাট সদরের ফতেপুর আশ্রয়ণ প্রকল্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আমিরুল বাবু। বাবু, কি খবর জানাবেন সেখান থেকে? বাগেরহাটে 812টি পরিবার যে ভূমিহীন পরিবার যে ঘর পেয়েছে সেই বিষয়টি নিয়ে কি জানাবেন আমাদেরকে? জি, আপনি জানেন যে 2020 সাল থেকে কিন্তু শুরু হয়েছিল প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন, যা এই 2024 সালের চলতি মাসে শেষ হতে যাচ্ছে। তো বাগেরহাটে আজকের এই পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে কিন্তু 812টি পরিবার এই গৃহ বুঝে পেয়েছে। তাদের যে প্রয়োজনীয় কাগজপত্র সহ সবকিছুই কিন্তু জেলা প্রশাসন বুঝিয়ে দিয়েছেন। এতে এরা সন্তোষ প্রকাশ করেছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন যে ভবিষ্যতে যদি আবারও ক শ্রেণীর কোনো ভূমি তারা খুঁজে পান তাহলে আবারও নতুন করে পুনর্বাসন করা হবে। তবে পাশাপাশি জানিয়ে রাখছি যে জেলায় মোট 5,025টি পরিবারকে কিন্তু এ পর্যন্ত তাদের যে টাস্কফোর্স গঠন করা হয়েছিল তাদের সেই টাস্কফোর্সের তদন্ত অনুযায়ী যে 5,025টি পরিবারকে তারা কিন্তু আজকে শেষ করলো তাদের এই ঘর হস্তান্তর প্রক্রিয়া। তো এই ছিল সাদিয়া বাগেরহাট থেকে। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাগেরহাট ফতেপুর আশ্রয়ণ প্রকল্প থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি আমিরুল বাবু। দেশের খবরে এই পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার, সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত দেশের খবরে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। শুক্রবার থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। রাজধানী ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ঘরমুখ মানুষ। এই ছুটিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কতটা ভোগান্তি হতে পারে, বিস্তারিত আবুল কালাম আজাদের রিপোর্টে। শিল্পাঞ্চল খ্যাত গাজীপুর জীবিকার টানে বিভিন্ন এলাকার পাশাপাশি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর অঞ্চলের অসংখ্য মানুষের অস্থায়ী বসতি সেখানে। ঈদ এলেই প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে সংগ্রামী মানুষগুলো শিল্পাঞ্চল থেকে ছুটে যান বাড়ির পানে। কিন্তু পথের ভোগান্তিতে শুরু হচ্ছে তাদের আনন্দযাত্রা, কারণ চাঁদনা চৌরাস্তা মোড় থেকেই দূরপাল্লার যাত্রীবাহী বাসে উঠতে হবে। সেখানে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় সড়ক অনেকটাই সংকীর্ণ, তাই যানজট পিছু ছাড়ছে না। ফ্লাইওভারের কাজ চলছে, যার কারণে এই পরিস্থিতির বেশিরভাগ মানে জামটা লেগে থাকে। ঈদের ওই 2-1 দিন আগে থেকে প্রচুর জাম হয়, রাস্তা সময় লাগে, অনেক সময় লাগে। প্রত্যেকটা পয়েন্টে অটোগুলো জাম বাজায়, ওই পয়েন্টে যে জামটা ওই পয়েন্টের জামগুলো আপনার এই চৌরাস্তায় এসে পড়ে। চৌরাস্তা মোড়ে রিক্সা, অটোরিক্সা চলাচলের কারণে সাধারণের ভোগান্তি বেড়ে যায় বহুগুণ। ঈদ এলে যানজট নিয়ন্ত্রণে বেশ হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। যাতায়াত নির্বিঘ্ন করার চেষ্টায় অতীতের মতো এবারও কিছু পদক্ষেপ নিচ্ছেন তারা। বিশেষ করে মোড় থেকে বাসের টিকিট কাউন্টার সরিয়ে প্রশস্ত সড়কের পাশের ফুটপাতে স্থানান্তরের পরিকল্পনা তাদের। এক নম্বর সমস্যা হচ্ছে যে আমাদের বিআরটি প্রজেক্টের কাজগুলো শেষ হয়নি, কোনো জায়গায় রাস্তা মাঝে মাঝে বন্ধ করে কাজ করে। যদি আমরা ঈদ উপলক্ষে আমাদের তাদেরকে রিকোয়েস্ট করেছি যে ঈদের যাত্রার ওই কয়েকদিন অন্তত আপনারা যেন কাজ বন্ধ রাখেন। বাধাহীন যাতায়াতের জন্য ঢাকা থেকে ময়মনসিংহগামী দূরপাল্লা যাত্রীবাহী বাসগুলোকে চাঁদনা চৌরাস্তার উড়াল সড়ক ব্যবহারে বাধ্য করা হবে। বিপত্তিটা ঘটবে উড়াল সড়কের উঠানামার মুখে, যখন বাসগুলো যাত্রী তোলার চেষ্টা করবে, যেখানে উল্টো পথেও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। তবে এ ব্যাপারে সতর্ক থাকার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আরাম পাবে তারাই যারা ঢাকা থেকে বা দূর থেকে গাজীপুরে ঘুরতে যাবে, কিন্তু গাজীপুরে যে লোকগুলো যাবে তাদের জন্য কষ্ট হবে, তাদের জন্য অবশ্যই কষ্ট হবে, কারণ এখানে আমাদের সুনির্দিষ্ট কোনো টার্মিনাল নাই। এক নম্বর কথা, তার মানে রাস্তায় গাড়ি দাঁড়াবে, রাস্তায় লোক উঠবে, আর তখনই জ্যামটা তৈরি হবে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, গাজীপুর। অন্য প্রসঙ্গ, মারা গেছেন আকলিমা বেগম। মৃত্যুর পরদিন তিনি সাব রেজিস্ট্রার অফিসে হাজির হয়ে বিক্রি করলেন জমি। আসলে সম্পত্তির লোভে বোনের মৃত্যুর কথা গোপন করে আরেক বোন ঘটিয়েছেন এ কীর্তি।
সাভারের আশুলিয়ায় এটিএন নিউজের খোঁজে বেরিয়ে এসেছে এমনই চাঞ্চল্যকর চিত্র। আব্দুল কাইয়ুমের ক্যামেরায় সহকর্মী জাহিদ হাসান শাকিলের অনুসন্ধানী প্রতিবেদন। আশুলিয়ার ডেন্ডাবরে নির্মাণাধীন বাড়ির এই জমি ঘিরে যত ঘটনা। জমির মালিক নিঃসন্তান ও স্বামীহারা ৭২ বছর বয়সী আকলিমা বেগম। গত ২৩ মার্চ স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যু সনদও তাই বলছে। তাকে দাফন করা হয় স্থানীয় কবরস্থানে। একটি জমির দলিল বদলে দেয় সব হিসেব নিকাশ। দলিলে দেখা যায় মৃত্যুর পরদিন অর্থাৎ ২৪ মার্চ আকলিমা দাতা হয়ে সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে ২.৮৬% জমি লিখে দিয়েছেন বোন ফাতেমাকে। দুই বোনের চেহারায়ও বেশ মিল। দলিলের সাক্ষী ছিলেন ফাতেমার মেয়ে লতিফা ও তার স্বামী মোকাম্মেল। আড়ালের ঘটনা কি? আকলিমা বেগম সাইজা উনি আর কি বিক্রেতা সাইজা এই আর ক্রেতা ওনার নাম দিয়ে বলছে যে আমি আকলিমা বেগম বইলা মানে জায়গা রেজিস্ট্রি করে নিয়ে কারচুপি করে জায়গাটা দুর্নীতি করে জায়গাটা নিয়েছে। ছোট খালা ফাতেমা, ওর মেয়ের জামাই মোকাম্মেল, ওরা ছেলে মেয়ে আছে লতিফা, ওরা জালিয়াতি করে আমার খালার সম্পত্তি গুলো নিছে। ওগুলোর জন্য আমাদের অভিযোগ। আকলিমার মৃত্যুর পর অন্য ভাই বোনদের না জানিয়ে লাশ দাফন করতে চেয়েছিলেন অভিযুক্ত ফাতেমা ও মোকাম্মেল। আকলিমার ৫.৮৬% জমির মধ্যে ৩% বোন ফাতেমা ২০১৯ সালেই নিজের নামে নিয়েছেন। সেটা নিয়েও রয়েছে প্রশ্ন। আমার বলে সীমা তুমি আর কোনো কথা বলো না, তোমার যা দেওয়ার আমি দেব। মোকাম্মেল ওই যে ছোট দাদির মেয়ের জামাই। ফাতেমার দেখা না পেলেও কারসাজির মূল হোতা মোকাম্মেলের মুখোমুখি হয় এটিএন নিউজ। জেনে বুঝে সব অস্বীকার করেন চতুর মোকাম্মেল। ঘটনা ধামাচাপা দিতে দৌড়ঝাঁপ করছেন নানা মহলে। না, আমি কোনো সাক্ষী সুখী দিইনি। দলিলে সাক্ষী আছেন আপনি? আমার কাছে আছে। না, আমি কোনো দলিলে সাক্ষী করিনি। আপনার যে খালা শ্বশুরি মারা গেছেন ২৩ তারিখ মারা গেছে, ২৪ তারিখ দলিল হয়েছে। আমি দলিল বলতে পারবো না। ঘটনা অনুসন্ধানে সাব রেজিস্ট্রার অফিসে এটিএন নিউজ। সত্যতাও মেলে। নিয়মনীতির ফাঁক গলে এমন কারসাজির প্রশ্নে সদুত্তর নেই সাব রেজিস্ট্রারের। আমাদের এনআইডি যাচাই বাছাই করার সুযোগ চাই। আমাদের সাথে নির্বাচন কমিশন প্রশাসন তার বাইরে ঢোকার কোনো সুযোগ নাই ডাটা শনাক্ত করার। জমি হাতিয়ে নেয়ার এমন চাঞ্চল্যকর দুর্নীতির ঘটনায় প্রশ্ন, শুধু কি আকলিমা নাকি ফাইলবন্দি হয়ে চাপা পড়ে আছে এমন অজানা আরও ঘটনা? জাহিদ হাসান শাকিল, এটিএন নিউজ, সাভার। দেশের খবরে এ পর্যায়ে সময় হলো আরও একটি বিরতি নেবার। ফিরে এসে আরও যা থাকছে। টিলা ধসে ৩ জনের মৃত্যু। নির্ঘুম রাত কাটল সিলেটের চামেলিবাগের মানুষের। বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত দেশের খবরে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। টিলা ধসে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যুর পর নির্ঘুম রাত কাটিয়েছেন সিলেটের চামেলিবাগের হাজারো মানুষ। তবে এখনও জীবনের ঝুঁকি নিয়ে টিলা এবং টিলার আশেপাশে বসবাস করছে কয়েকশো পরিবার। প্রশাসন তাদের সরে যাওয়ার নির্দেশ দিলেও তারা পাচ্ছে না পুনর্বাসনের আশ্বাস। সিলেট থেকে নাজাদ আহমদ পুরকায়স্থর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টিতে সোমবার সিলেটের মেজর টিলা চামেলিবাগে টিলা ধসে মাটি চাপা পড়ে মৃত্যু হয় বাবা মা ও তাদের শিশু সন্তানের। ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে আহত হন আরও ৬ জন। মুহূর্তে একটি পরিবারের নিঃশেষ হয়ে যাওয়ার এমন মর্মান্তিক ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। নির্ঘুম রাত কাটিয়েছেন অনেকেই। বসতবাড়ি ছেড়ে অনেকে আশ্রয় নিয়েছেন অন্যখানে। কেউ তেরপল টাঙ্গাইয়া ঘুমাইতেছে, কেউ দোকানের সামনে ঘুমাইতেছে, এইভাবে ঘুমাইতেছে, কেউ বাসা হইতে থাকতেছে না। আমরা কই যেতাম, আমরা তো যাওয়ার কোনো জায়গা নাই, অন্য বাঁচতাম অন্য মরতাম। টিলা ধসের পর টিলা ও টিলার আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু কোথায় যাবেন তারা? কোথাও পাচ্ছেন না পুনর্বাসন বা সহায়তার আশ্বাস। বাড়িঘর ছাড়তাম, আমরা এই অবস্থায় বাড়িঘর ছাড়া সম্ভব না। আমরা নিতান্দি নিত খাই যে ভাড়া দিয়ে যে যেতে এতটুকু ফ্যামিলি মানুষ যাওয়া সম্ভব নয়। আমরা খুব অসহায় আছি, আশ্রয় নিছি, আশেপাশে আশ্রয় নিছি।
ভুক্তভোগীদের প্রশ্ন, দুর্ঘটনা ঘটার পরেই যেন টনক নড়ে প্রশাসনের। স্থানীয় সংসদ সদস্য ক্ষতিগ্রস্তদের দেখতে যান ঘটনার পরদিন। নিহত ও আহতদের সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ার কথা জানান তিনি। আগামীতে এমন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে ক্লাইমেট প্রোটেকশন ফান্ড গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি। সিলেটে অনেক টিলা কাটা হচ্ছে, আমরা প্রায় খবর পাই। আমি এই সম্পর্কে আগেও আমাদের এই যে এনভায়রনমেন্ট মন্ত্রীকে বলেছি এবং যারা এর সাথে সম্পৃক্ত তাদেরও বলেছি যে মাটি রাতের অন্ধকারে কাটে। 1997 সালে ঠিক এই এলাকায় টিলা ধসে একজনের মৃত্যু হয়েছিল। 2023 সালের 7 অক্টোবর সিলেট সদর উপজেলার খাদিম এলাকায় টিলা ধসে এক শিশুর মৃত্যু হয়। 2022 সালের 6 জুন জৈন্তাপুর উপজেলায় একই পরিবারের 4 জন প্রাণ হারিয়েছিলেন। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকারীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে কালীগঞ্জের সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শিবলি নোমানী, পৌর মেয়র আশরাফুল ইসলাম আশরাফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিবৌরা আক্তার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এই হত্যার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। শেষ করব দেশের খবর, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের মানুষ কোনো ক্ষেত্রে পিছিয়ে থাকবে না, এটাই লক্ষ্য, জানালেন প্রধানমন্ত্রী। এই যাত্রায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এবারও ভোগান্তির শঙ্কা। আশুলিয়ায় মৃত বোনকে জীবিত দেখিয়ে সম্পত্তি লিখে নিলেন আরেক বোন। টিলা ধসে 3 জনের মৃত্যু, নির্ঘুম রাত কাটল সিলেটের চামেলিবাগের মানুষের। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Abiba Finance Limited. দেশের খবর আজ এ পর্যন্তই। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।